তো বলেন চরিত্রবতী বিবি খোঁজার জন্য মেশিন কি? এই মেয়েটা সতী, এই মেয়েটা চরিত্রবতী, এই মেয়েটি পবিত্র, এই মেয়েটি পাক, এই মেয়েটি নেক, এটা বোঝার জন্য আমার কাছে মাকনাতিস কি, চৌম্বক কি আছে? নেই। বাপ সুন্দর, মা খুব ভালো, বংশ খুব ভালো, কালা দারুণ দেখতে, শিক্ষা উচ্চত মানের, বড় সুন্দরী, কিন্তু মেয়েটির বাকিটা কেউ জানে না। জানে বাবাজি? জোরে বলেন, জানে? জানে না। তবে আল্লাহ পাক আপনাকে আমাকে নমুনা শোনাচ্ছেন। আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। বুঝলেন? বুঝলেন? কি হারালেন? দুকুল কি হারালেন বলেন? এহকাল আর পরকাল। কিরম উল্টো বুঝেছে বোঝেন খালি বাবু, ওটা দুকুল নয়। আচ্ছা, আর একটু নিচে নেমে যান, দেখেন রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই, এভাবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। ওই রবের কাছে সবার চেয়ে হলাম ঘৃণার তাই, এভাবের মাঝে কারো কাছে কোনো আদর নাই। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। দুকুল পেয়েছেন? আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। মায়ের সাথে ঝগড়া করেছি বিবির কথা ভেবে, বাপের সাথে সংসার আলাদা করেছি বিবির কথা ভেবে। ও বুড়ো, তুমি বলো এখন বউ কি তোমার কথা ভাবে? কথা বলে যে বুড়োটা কি করে খাবে? বেশি বললে বলে ভিক চেয়ে খাবি, ফুটপাতে মরবি, ভাবে ওর কথা। মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছ ছেলের কথা ভেবে। আমার ছেলের সুখ হবে, ছেলের অট্টালিকা করে দেবো, বাপের সম্পত্তি মেনে নিয়েছি। মায়ের পেটের বোনের সঙ্গে ঝগড়া করেছি বাচ্চার কথা ভেবে। এখন বুড়ো বয়সে তুমি ভাবো বাচ্চা কি তোমার কথা ভাবে? যদি বাচ্চা তোমার কথা ভাবে তো বাপ কেন ভিক করে খাবে? এই বুড়ো বয়সে কেন রেঁধে খেতে হবে? তোমরা ভাবো বসে বসে, ভাববে কবে? এখনো বলছে ভেবেছি, ওরা ডিম ভেবেছে। এতদিন তো ভাবছিলে ছেলের সুখের বাসা করে দেবো, তোমার সুখের বাসা ভেঙে দিয়েছে। তোমার পালং বেটা বউ কেড়ে নিয়েছে, তোমার বাপের দেওয়া ঘরটা তোমাকে তাড়িয়ে গোয়াল ঘরে জায়গা দিয়েছে। হ্যাঁ না? না বলে না? আমার বাপজিরা, সোনারা, লালেরা, ও শালি এলে ও সেলো জেলে শরবত পাবে, তোমার বেটি এলে পানি পাবি না, ভাবতে হবে। ভাবে ভাবে। এখানে গজল বুঝলে জলসা শেষ। আমার বিবি বলো,
আর বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা এখন দেখি একে একে সরে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ। এখন মনে হচ্ছে কিছু করলে ভালো হতো, পকেটে মাল নাই, করার কোনো কায়দা নাই। আচ্ছা আচ্ছা, এখন মনে হচ্ছে এই করব তাই করব, মরার আগে ভজ করতে যাব। ছেলেরা বলছে জমি বেচলে তোকে মেরে তো বড়া ভেঙে দেবো। জমির কাছে বসে বসে ভাববে খোদা না খেয়ে জমি কিনেছি, বিক্রি করার কল নাই। আর যদি জমি বেচতে যাই কাফনের কাপড় কিনে আনতে হবে, মিষ্টি কেনার কায়দা নাই। বোঝেন না বোঝেন না? এই জন্য ভাবেন বসে বসে এখন পার ঘাটাতে এখন মনে মনে করছে 5 ওয়াক্তের নামাজ পড়বো, পেচ্ছাপ করতে গিয়ে দেখে গিরিশ বেরিয়ে পড়েছে। দুদিক খারাপ। কি জি বাবাজি সোনারা লালেরা, দুটো সেজদা দিয়ে তৃতীয় সেজদা আটতে আটতে বসে দেখে ফুস করে নিচে গরম হাওয়া পাস করে দিয়ে মাল নাট বল্টু সব ঢিল হয়ে গেছে, এখন আর শেকল নাই। বাবাজিরা সোনারা লালেরা, জ্ঞানীজনেরা শুধু মানুষের আয়োজনে শোনাচ্ছে আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ। যাওয়া কি আর হবে আমার ওই কামলিওয়ালার দেশ। বাবজি একটা বাংলা কথা মনে রাখো, যৌবনকালে যারা চাকরি করেছে বুড়ো বয়সে সরকার তাদের পেনশন দেবে। হ্যাঁ না না বলে, কথা বলে না? বুড়ো বয়সে যারা চাকরি করে না বসে আছে সরকার তাদের পেনশন দেবে। গোটা জীবন যারা চাকরি করে নাই বুড়ো বয়সে ওরা বেকার ভাতার পাবে, পেনশন পাবে, সরকার টাকা দেবে দেবে না। ও বন্ধু যৌবনকালে খোদার ইবাদত যদি না করো বুড়ো বয়সে ঢিকবাজি মেরে পড়ে গেলে কিছুই পাবে না। কারণ যৌবনে যারা ইবাদত করেছে বুড়ো বয়সে ঘরে বসে থাকলে পেনশন পাবে। আল্লাহ বলবে সেদিন আমার ঘরে এসেছে 27 গুণ দিয়েছি, আজ ঘরে পড়েছে দে 25 গুণ লিখে দে। মন থাকবেন চাল্লা, গোটা জীবন মসজিদের ধার দিয়ে যাবে না, বুড়ো বয়সে তসবি নিয়ে মেম্বার ফাটিয়ে দিলে কিচ্ছু পাবে না। মনে থাকবেন চাল্লা? সুবহানাল্লাহ বলতে বলতে 3 বার হাওয়া ছেড়েছে মা। ফেরেশতা টিকতে পারে না মসজিদের ভেতরে এর জ্বালায়। বাবাজিরা সোনারা লালেরা, এই জন্য ভাবেন বসে বসে। এখন মনে মনে হচ্ছে অনেক কিছু করব, অনেক কিছু করব। বাবাজি যৌবনকালটা কাজে লাগাও, তাহলে বুড়ো বয়সে গিয়ে ইল্লা বিল্লা সিল্লা বিল্লা করে চলে যাবে। আর যদি মনে করো না এখন যা করছি করেলি, 2 বোতল মদ খেয়েইলি, আলু বাড়ি ধান চুরি করে চলে যায়, বুঝতে পেরেছে মাল কি বুঝলে? তারপর যখন বুড়ো হব তখন ঘোড়ার ডিম হবে, চাকরি শেষ, এজ পেরিয়ে গেছে। এখন ডিগ্রি থাকলেও আর চাকরি হবে, ডিগ্রি থাকলেও আর চাকরি হবে। জোরে বলেন আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা। এই জন্য কবি খুব ঠান্ডা মাথায় ভেবে লিখেছে আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ। হবে কি আর যাওয়া আমার কামলিওয়ালার দেশ। আমার আমল আখলাক ইবাদতের কোনো পুঁজি নাই,
ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই অবুঝ শিশুর ময়লা ঝেড়ে মা যেমন করে নেয় তেমনি তুমি তুলে নিও তোমার করুণায়। আল্লাহুম্মা আমিন বলেন। দরুদ শরীফ পড়ে আমার আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله عز وجل أيضا في كلامه ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال أيضا إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة. وقال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة. وقال النبي صلى الله عليه وسلم امرأة صالحة نصف الجنة. أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي العاصمي وعليه وصحبه وبارك وسلم তসলিমান কাসীরান কাসীরা। মেরে মোহতরম দোস্ত और बुजुर्ग, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। তিনি ইচ্ছা করলে পৃথিবীর অন্য কোনো জীবজন্তু বানাতে পারতেন। আমরা কেউ দরখাস্ত করি নাই, তিনি অযাচিতভাবে মানুষ করেছেন। আর মানুষ যখন করেছেন তিনি বড় চ্যালেঞ্জ করে এবং খুব রিস্কের উপরে আপনাকে আমাকে মানুষ করেছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এজন্যে আল্লাহ পাক শোনান ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে একটু ঘুরে দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে। পৃথিবীর কোনো সন্তান যখন অপরাধ করে আর অপরাধটা খুব জোরালো হয়ে যায়, তখন সন্তানের থেকে তার বাপ বেশি লজ্জিত হয়। আর সন্তানটা যদি বাপের একটু আদরের হয় তো বাপ তখন বড় কষ্ট পায়।
কারণ বাপ এই জন্য কষ্ট পায় যে আর যারা যা করেছিল তুই কি করে করলি। 6টা সন্তান আমি জন্ম দিয়েছি, 6টাই আমাকে আব্বা বলে, 6জনকেই আমি ভরণ পোষণ করি, 6জনেই আমার ঘরে থাকে, 6জনেই আমার সঙ্গে থাকে, 6টাই আমার সন্তান। কিন্তু 6টার মধ্যে থেকে একটা ছেলের প্রতি আমার দৃষ্টি আলাদা, কারণ তার প্রতি আমার একটা ধারণা, আমার বিশ্বাস একটু অন্য টাইপের। আর 5জনের প্রতি অতটা বিশ্বাস নেই, একিন নেই, একটার উপরে বিশ্বাস। তাই আমি যখন কখনো সরে যাই, আমার ঘরের গোপন দরজার চাবিটা তার কাছে দিয়ে যাই, কারণ তার আমার পাক্কা বিশ্বাস আছে। আমি জানি এই 5টা বাঁদরামো করতে পারে, এটা করবে না। কিন্তু বাচ্চা 5টা আমার, সবাইকে আমি খাওয়াই, সবাইকে আমি পড়াই, সবাইকে আমি সাজাই, সবার কষ্টে আমি পাশে থাকি, সবার আর্তনাদ আমি শুনি, আমি কাউকে ফেলি না। কিন্তু আমি এটাকে আলাদা নজরে রেখেছি, তাই এর কাছে আমার গুপ্তধনের চাবিটা এর কাছে মাঝে মাঝে রাখি, কারণ এটা আমার বিশ্বস্ত। ওই 5জনা কোনো সময় কোনো অন্যায় করলে, ভুল করলে, কিছু চুরি চামারি করলে আমার মনে তেমন লাগবে না, মনে হবে ওরা বাঁদর ওই রকমই, তো আমি জানি, আমি ওদের বাপ, আমি জানি না, শয়তান তো করতেই পারে, কিছু মনে হবে না। কিন্তু ভুল করে ওই বাচ্চাটা যার উপরে বাপ পূর্ণ বিশ্বাস করে, আস্থা রাখে, এবং সবার চোখের আড়ালে তাকে তার স্থলাভিষিক্ত করে, যখন ওই ছেলেটা কিছু ভুল করে ফেলে, বাপ তখন লজ্জায় মাথাটা নামিয়ে নেয়, আর একটাই কথা বলে, তুই এ কথা কি করে করলি, কারণ তোর প্রতি আমার এই বিশ্বাসটা ছিল না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, 18,000 মখলুক বানিয়েছেন আল্লাহ, সবাইকে তিনি খাওয়ান, সবার তিনি লালন পালন করেন, সবার আর্তনাদ শোনেন, সবার সব কথা তিনি রাখেন, কাউকে তিনি দূর করেন না, কাউকে তিনি না খাইয়ে মারেন না। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে সিস্টেম করেছেন, আর জানিয়েছেন আমি তোমাকে আমার খলিফা করেছি, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি জান্নাতের সংবাদ তোমাকে দিয়েছি, আর জান্নাতের চাবিকাঠি তোমার জন্য বানিয়ে তোমার হাতে দিয়েছি। মানুষ, তুমি যখন কোনো ভুল করো, তখন আমি আল্লাহ লজ্জা পাই। সন্তান ভুল করলে পিতামাতা লজ্জা পায়, আর বান্দা ভুল করলে রব লজ্জা পায়। কারণ রব বলে যে মেলামেশা করে গোসল করবে না, ওটা জন্তু জানোয়ার, আমি কিচ্ছু মনে করতাম না। আমি জানতাম ছাগল এরকম করতেই পারে, কুত্তা এরকম করতেই পারে, শুয়োর এরকম স্বভাব হবে, মানুষ তুই গোসল করবি না, এটা কিন্তু আমার বিশ্বাস ছিল না। কিছু মনে করবেন না, কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন জীবজন্তু যৌবনের তাড়নায় সে তার পছন্দ কোনো বান্ধবী টেনে নিয়ে তার ইচ্ছা পূরণ করে নিতে পারে, এটা আল্লাহর কাছে কোনো দোষের নয়। আল্লাহ জানিয়ে জানোয়ার এরকম কাজ করতেই পারে, এটাতে কিচ্ছু হয় না। কিন্তু মানুষ, তুমি এইরকম একটা অপ্রীতিকর কাজ করবে, এটা আমি আল্লাহ কমপক্ষে ধারণা তোমাদের জন্য রাখতাম না। তুমিও জন্তু জানোয়ারের মতো একটা পছন্দ করে বান্ধবীর হাত ধরবে আর টেনে নিয়ে চলে যাবে, তোমার আগুনের ঝলকাটা ঢেলে দেবে, এটা তো আমি তোমার জন্য ভাবি নাই। কারণ তোমাকে মানুষ করেছি, তোমার দেহের আগুনটা নিবারণের জন্য আমি সিস্টেম দিয়েছি, আমি পদ্ধতি দিয়েছি, আমি মাপকাঠি দিয়েছি, আমি তার বাউন্ডারি দিয়েছি। সেই বাউন্ডারির ভিতরে তুমি মনুষ্যত্ব দেখাবে, কারণ তোমার প্রতি আমার পাক্কা আস্থা ছিল। কারণ তোমাকে বানানোর সময়তে ফেরেশতারা বারহা বলেছিল এই জাতিকে বানাবেন না, আমি চ্যালেঞ্জ করে বানিয়েছিলাম। ওয়াজতাবাকুম, আমি তোমাদের বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছিলাম, আর তোমাদেরকে আমি আল্লাহ অন্য
অন্য নজর রেখেছিলাম, তুমি ভুলটা করলে কি করে? मुझे हंसी आती है औलाद आदम पर, मुझे हंसी आती है औलाद आदम पर, गुनाह खुद करे और लानत भेजे शैतान पर। বান্দা যখন কোনো অন্যায় করে, ফেরেশতা তখন রবকে ডেকে দেখে, আল্লাহ এই সে মালটা আপনি যার জন্য বলছিলেন না এই করবে ওই করবে, দেখুন কি করছে দেখুন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার পাপ যদি আমাকে লজ্জিত করতো, বাঁচাচ্ছিল, দুর্ভাগ্য অন্যায় আমি করেছি, লজ্জিত রব হয়েছে, কত মারাত্মক সঙ্গীন ব্যবহার করেছি এটা ভেবে দেখেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সারা পৃথিবীর বাদশাহী আমি আমার পেয়ারা বান্দাদের জন্য বাদশাহী দিয়েছি। এত কিছু দেওয়ার পরে এই মানুষ শিরক করবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় লজ্জিত হন। এজন্য এখান থেকে বসে ভাবি এমন কাজ আর করবো না যাতে আমার রব আমার আমল দেখে লজ্জা পাবে। ভাববেন ইনশাল্লাহ, ভাববেন ইনশাল্লাহ। যেটা জন্তু জানোয়ারে করে, যেটা মানুষের করা কাজ নয়, আমরা মানুষ যেন ভাবি এই কাজটা আমাদের দ্বারায় আগামীতে আর না হয়, আগামীতে না হয়, এটা ভাববো ইনশাল্লাহ, ভাববো ইনশাল্লাহ। এই জন্য বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, আর মানুষ করেন নাই, তার মধ্যে থেকে ছেঁটে বেছে পছন্দ করে উম্মতে মুহাম্মাদি করেছেন, ইমানদারের ঘরে দিয়েছেন। দুনিয়ার আগুন থেকে এমনিতেই বাঁচিয়ে নিয়েছেন। আপনি চুরি করেন, মদ খান, জেনা করেন, সুদ খান, যত নোংরা মাছ সব করেন, গোটা জীবন মদের আড়তে বসে থাকেন, পরস্ত্রীকে জড়িয়ে ধরে মরে যান, মরে গেলে মেয়েটা ভয়েতে ছুটে পালাবে, যা মরে গেল মালটা। পাড়ার লোকেরা যখন শুনবে যে 10 ঘোড়ার কি পাড়া, পূর্ব পাড়ার ভোঁদা মরে, তো খেদার বাপেরা ছুটে আসবে, চ ভোঁদাকে আনতে যায়। কোথায় মরেছে? সুরি বাড়ি মদের দোকানে, কেউ অমুকের বউকে নিয়ে পালিয়ে সেখানে মরেছে। কি করবি, ফেলে দিবি? চ নিয়ে চ, নিয়ে যাচ্ছে আর বলছে শালা জাহান্নামে যাবে, এর মরার জায়গা পায় না, মদের দোকানে মরেছে, জাহান্নামে যাবে। তাই একদিন বলছি তুই কি করে বুঝলি? বলছি বোঝার কি আছে, গায়ে এখনো সেন্ট বেরোচ্ছে, বুঝতে পারি না। তো পাশে দুটো আমার মতো বদমাস লোক ছিল, বলছে একটা কাজ কর, মাছ বাগানে পুড়িয়ে দে শালাকে, দে পুড়িয়ে দে, ও তো জাহান্নামে এমনি পুড়বে, দে পুড়িয়ে দে। তো পাশে একজন ভালো এরকম মোলছার মতো ছেলে, সে বলছে পড়ায় না, মুসলমানের ছেলে পড়ায় না, আল্লাহ যাকার করবে কবরে ভরে দে। পাক্কা জাহান্নামী জানার পরে আপনাকে পড়াবে না, কারণ আপনি মুসলমানের ছেলে। আল্লাহ আপনাকে এমনিতেই বাঁচিয়ে নিয়েছে দুনিয়ার আগুন থেকে, যে যা তোকে পড়াবো না। তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি সব গুছিয়ে যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো কবর ডেকে বলছে গোসল করে শালা একবার শুবি চল, একবার ভেতরে চল, তারপর দেখবি কার বল। কি বলে? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, তোর বাপের গরম, তোর জাতের গরম, তোর দাদার গরম, তোর দিদির গরম, ওর নেতার গরম, তোর নীতির গরম। বাঁশতলায় ঢুকলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। সিস্টেম দুটো তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ।
তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মৌল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল। হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিশতিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মল্লি কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস যা দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ, এই থাকে আমল তো পাস, আর তা নাহলে গেলেই সর্বনাশ। আগে চলে গেছে যদি বলে একদম সাইজ করা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শতকরি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবীন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল্লিল আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, জলসা শোনার আগে একটা গল্প শুনে নিই। একটা গল্প মনে পড়ে গেছে বহুদিন পরে, কি বলবো? হ্যাঁ বলো। গল্প হলো, এলাকায় একজন মানুষ আছে জীবনে যার নেবে আর দেবে না, যার নেবে আর দেবে না, ফাইনাল। আর একজন সুদ করে সে টাকা দেয়, তার রেকর্ড হচ্ছে তার টাকা না দিয়ে মরতেও পারবে না, তার টাকা না দিয়ে মরতেও পারবে না। এর রেকর্ড নিলে দেবে না, আর ওর রেকর্ড ওর কাছে যে নেবে মরার আগে দিয়ে মরতে হবে, তার আগে মরতেও দেবে না। এখন সব জায়গা তো হাঁড়ি ভেঙে ফেলেছে, আর কোথাও পায় না, তো বলছে চল ওখানে যাই। তোর বউ বলছে দেখো ওর কাছে নিও না, ওর কাছে নিলে তোমার টাকা দিতেই হবে, টাকা জোরে বলেন দিতেই হবে। বলছে ওরে শোন আমার রেকর্ড আছে, বলছে শোনো ওরও রেকর্ড আছে, আমার কথা শোনা নিও না। বলছে তুই চুপ কর। গিয়ে 5,000 টাকা ধার নিয়েছে। কবে দেবে? 3 মাস বাদ। ঠিক আছে, যেদিন 3 মাস পূরণ হয়ে গেছে সেদিন বলছে হ্যাঁ সে টাকা, বলে দেখ আমি দেবো, তবে তো দেবো না যা। বলে ঠিক আছে। যেই চাইতে এসছে বলে ভাই 3 মাস হয়ে গেছে? বললে হ্যাঁ। আমি বুঝতে পারিনি তো, বেখেয়ালে হয়ে গেছে, 3 দিন বাদে আসি দেবো। 3 দিন বাদে আসলে আমি ঠিক দেবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ ওর বউ বলছে হ্যাঁ গো 3 দিন বাদে কোথায় পাবে? বলে আরে যা পাবো তুই চুপ কর, আমি জীবনে কাউকে দিই নাই, ওকে দেবো, ওকে দেবো না। 3 দিন বাদে গেছে, বলছে ভাই তুই এসেছিস নিতে, কিন্তু সকালবেলা আমি এখন কাজ করছি তো বিকেলে আয় দেবো। তো যার টাকা সে বলছে সাহস তো মন্দ না, 2-2বার লোক গেছে দেবে না, চল তো আমি যাবো। তো দুপুরের সময়তে যার টাকা সে নিজে আসছে লোক নিয়ে, ওর বউ তখন বলছে আর রেহাই নাই তোমার। বলছে শোন চিন্তা করিস না, ধুপির কাজ করি, কাপড় চোপড় ধুই, একটা কাজ কর, ও যেই কাছাকাছি আসবে আমি খাটে শুয়ে পড়বো, সাদা কাপড়টা টেনে দিবি, যে তুই বসে বসে ঝরঝর করে কাঁদবি। কেন? বলছে বলবি মরে গেছে। কথা বোঝেন নাই? তার মরার কাছে আর কি চাই? ও এসেছে, সে বলছে কি ব্যাপার? আপনার টাকা দেবো বলে সব ঠিক করেছিল, এই এখানে এসে কাজ করতে করতে পা সরে ডুবে গেছে, ওকে মরে গেছে, আমি তুলে রেখেছি, সে মরা, ও আর দিতে পারবে না, মরে গেছে। তো যে টাকা দিয়েছে মাঝখানে সে বলছে স্যার যখন মরিয়ে গেছে আর কী হবে? বলছে শোন টাকা দেবে না ঠিক আছে, ওর দেওয়ার ক্ষমতা নেই ঠিক আছে, তবে একটা কাজ বাকি আছে। বলে কি? বলে একটা কাজ কর,
মরার চামড়াটা ছাড়িয়ে দিয়ে যা পাওয়া যায়, চামড়াটা বেঁচে যা পাওয়া যায়। ও তখন কি করছে, সুন্দর ব্লেড 3টে বার করে, ও একটা, মালিক একটা, আর যে গাড়ি নিয়ে এসছে সে একটা, 3জনের 3টে ব্লেড নিয়ে যেমনি যে কাফনের কাপড়টা ধরেছে, তখন উঠে বলছে দাঁড়ান আমাকে মারবে। টাকা আপনার টাকা আমি দেবো, চামড়াটা আমার ছাড়াবেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখন আপনাদের আমাদের এই বাংলার মানুষের জলসা শুনতে শুনতে এমন জায়গায় এসে গেছে, মানে চামড়া না ছাড়ালে মালার হবে না, এমনিতে দেবে না, এখন এই চামড়া ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। কি বলেন জি? চামড়া ছাড়ানোর ব্যবস্থা করব না এমনি হবে? সেই দিতে হবে। আর বেইজ্জতির সঙ্গে দিয়ে কি লাভ হবে? হবে ইনশাল্লাহ। এই জন্য মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ যেন আমাদেরকে ওই খাট পর্যন্ত শোয়ার ব্যবস্থা না করে, বলুন আমিন। আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে কোরআনের মতো কিতাব দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আপনার আমার বাঁচার ব্যবস্থা করতে চেয়েছেন। তো বলেন, এই পৃথিবীতে আমরা জান্নাতের বাগানে থাকতে চাই, হ্যাঁ না না চাই? এই পৃথিবীতে কবরে যা হয় পরে দেখা যাবে। এই কি আল্লাহ হাফ পাগলা নে। আর এই পৃথিবীতে জান্নাতের বাগানে থাকতে চাই, চাই। আল্লাহ রাসূল বলেছেন, যদি জান্নাতের বাগানে পৃথিবীতে থাকতে চাও, তাহলে তোমার সাথীকে চরিত্রবতী হতে হবে, সতী হতে হবে। ইমরাতুন সালিহা নিসফুল জান্নাহ, অর্ধেক জান্নাতের সুখ ঘরে পাওয়া যায় বিবি যদি চরিত্রবতী হয়। কথা বুঝেছেন? হ্যাঁ না না বলেন? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলেন আল্লাহ রাসূলের এই কথার উপরে বিশ্বাস আছে, হ্যাঁ না না আছে? ভাই কথা বলে না কেন এরা? বিশ্বাস আছে? আছে। তো বলেন, চরিত্রবতী বিবি খোঁজার জন্য মেশিন কি? এই মেয়েটা সতী, এই মেয়েটা চরিত্রবতী, এই মেয়েটি পবিত্র, এই মেয়েটি পাক, এই মেয়েটি নেক, এটা বোঝার জন্য আমার কাছে মাকনাতিস কি, চৌম্বক কি আছে? নেই। বাপ সুন্দর, মা খুব ভালো, বংশ খুব ভালো, কালা দারুণ দেখতে, শিক্ষা উচ্চত মানের, বড় সুন্দরী, কিন্তু মেয়েটির বাকিটা কেউ জানে না। জানে বাবাজি? জোরে বলেন, জানে? জানে না। তবে আল্লাহ পাক আপনাকে আমাকে নমুনা শোনাচ্ছেন, নমুনা শোনাচ্ছেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাবার তৌফিক দান করুন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, প্রত্যেকটি জিনিসের মাপ আছে। যদি মাপকাঠির ভিতরে থাকে তাহলে ভালো হবে আশা করা যায়, আর মাপকাঠির বাইরে চলে গেলে তখন খারাপ হবে, এটা ফাইনাল। ভালো হওয়ার আশা করা যায় যায় না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্যে আপনার কাছে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে নারীত্বের একটা ভাঁজ দিয়েছেন, আর পুরুষকে পুরুষত্বের একটা বাউন্ডারি দিয়েছেন। যখন নারী নারীত্বের বাউন্ডারি ছেড়ে ব্যবহার হয়ে চলে যাবে, তখন শুনিয়ে দিয়েছে রাসূল, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। বললে কারা? বলে নারী হয়ে পুরুষের মতো আচরণ করে যারা।
নারী হয়ে পুরুষের মতো আচরণ করে যারা, আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করে আর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখনই নারী বাউন্ডারি ক্রস করেছে, পোশাকে পুরুষ হয়ে গেছে, চলনে পুরুষ হয়ে গেছে, বলনে পুরুষ হয়ে গেছে, ভাবভঙ্গিতে পুরুষ হয়ে গেছে, তো যৌবনের সবটুকু রাস্তাতে হারিয়ে দিয়ে বাড়ি চলে এসছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখনো নারীত্ব ধরে রাখার জন্য এরকম কারখানার প্রয়োজন রয়ে গেছে, এরকম প্রয়োজন রয়ে গেছে। এই পৃথিবীতে আমরা জানি ডাক্তার না হলে, মাস্টার না হলে, উচ্চশিক্ষায় শিক্ষিত না হলে, বড় ধরনের জ্ঞানী না হলে এই পৃথিবীতে কিচ্ছু হবে না, করা যাবে না। এটা আমাদের ধারণা, হ্যাঁ না বলেন, এটা আমাদের যদি বলেন ধারণা। কিন্তু শুনে রাখেন, এই পৃথিবীর জমিনে যে যত বড় বাদশাহ বাদশাহী করেছে, আব্দুল কাদের জিলানির থেকে বড় বাদশাহ এখনো কেউ আসে নাই, আর আসবে না। মঈনুদ্দিন চিশতিকে কেউ টপকাতে পারে নাই, আর পারবে না। নিজামুদ্দিন আউলিয়াকে কেউ টপকাতে পারে নাই, আর পারবে না। ফরিদউদ্দিন শাখারগঞ্জ রহমতুল্লাহ আলাইহিকে কেউ টপকাতে পারে নাই, আর পারবে না, পারবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দুনিয়ার কোন ডিগ্রি তাদের কাছে ছিল না। আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা যখন আমার কাছে আমার হবে, আমি তাকে এমন ডিগ্রি দেব যে ডিগ্রি পৃথিবীর কেউ কভার করতে পারে না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আজও বড় পীরের নাম শুনলে মানুষ চুমো খায়, হ্যাঁ না? বড় পীর আগে পীর না ওনার মা আগে পীর? বড় পীর আগে পীর না ওনার আব্বা আগে পীর? আব্বা আগে পীর, মা আগে পীর। যেমন বৃক্ষ তেমন তার ফল। সারা জীবন ওয়াকিয়া শুনেছি, কিন্তু জীবনে এখনো নিজের জীবনে ওটা খাটাবার চেষ্টা করি নাই। ফরিদউদ্দিন শাখারগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, যাকে দেখলে মানুষ কলমা পড়ে নিত, যাকে দেখলে কলমা পড়ে নিত। দিল্লির জমিনে একটা রমরম বাজার, যে ফরিদউদ্দিনের সামনে গিয়ে মুখ তুলে তাকালে সে কলমা পড়ে নেবে। এই খবরটা আদালতে কেস হয়ে গেল যে ফরিদ যেন ফাঁকে না বার হয়। কোর্টের উকিল বললে, জজ বললেন, দেখ এটা আবার কথা হলো? তো উকিল বলছে, পেশকার বলছে, স্যার ভুল করে আপনি ডাকবেন না, তাহলে আপনি বামনের ছেলে কলমা পড়ে নেবেন। বলছে বললি হয়ে গেল, ডাকো। ফরিদউদ্দিনকে ডাকার অর্ডার হলো, ডাকলেন। যেদিন ডাকলেন সেই দিনে কোর্টের লোকের লোকারণ্য, খালি দেখতে চাচ্ছে জজ বাঁচে কিনা। জুরিদাররা বলছে, স্যার মুখের দিকে তাকাবেন না, যা বলবেন হ্যাঁ টয়ে। বলে হ্যাঁ টয়ে আবার কথা বলা, লোকটা দেখতে হবে না। ফরিদউদ্দিন শাখারগঞ্জ রহমতুল্লাহ আলাইহি যখন কোর্টের ভিতরে ঢুকতেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে, জজ যেমনি মুখের দিকে তাকিয়েছে, তো কোর্টের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা যখন পড়ে নিয়েছে, পাশের জুরিদাররা বলছে, হলো তো, বলেছিলাম আপনি কলমা পড়ে নেবেন। জজ স্তব্ধ, কলম বন্ধ, ছুটি দিয়ে দিলেন। রমরম বাজার, দেশের লোক, হযরতকে নিয়ে তো খুশির আনন্দের জুয়ার চলছে। বাড়ি ফিরতে দেরি, বাড়ি ফিরতে দেরি, বেশ কিছুক্ষণ দেরি, ভালো দেরি। যখন বাড়ি এসেছে, দরজার কাছে এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভেতর থেকে মা শোনাচ্ছে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপ বেটিতে, মা বেটাতে সালাম হলো। ভিতরে চলে গেছে, হাত পা ধুয়ে খাবার টেবিলে বসে গেছে। মা খাবার এনে দস্তরখান পেতে দিয়েছে, বাচ্চা খাচ্ছে, আর মা পাশে বসে বসে বলছে, বাবা ফরিদ, আমার বয়স হয়ে গেছে, যতক্ষণ তুই বাড়ি ফিরিস না আমি মা তোকে না খাইয়ে খাই না। তোর কি মায়ের কথা মনে পড়ে না যে আমার বৃদ্ধা মাটা খেতে পাবে না? এটা কি তোর মনে কখনো জাগে না? তো ফরিদউদ্দিন বলছে, মা বাইরের খবর কিছু রাখো। তো বলছে, বাবা আমি মেয়ে ছেলে, ঘরের ভেতরের সব খবর রাখতে পারি না, বাইরের খবর কি রাখবো? আমাদের দেশের মায়েরা বাড়ির খবর থাক আর না থাক, বাইরের খবর সব
হ্যাঁ, এদের পেটে তো ফরিদুদ্দিন হবে নাকি? এদের পেটে ফারাদুদ্দিন হবে, ফরিদুদ্দিন হবে। বাবাজিরা শোনানো লাগে না। ফরিদুদ্দিনের মা বলছে, বাবা আমি মেয়ে ছেলে পর্দার ভেতরে থাকি, বাইরের খবর কি রাখবো? বলে জানো তুমি খবর? বলে কি বল বাবা শুনি। বলছে আজ গোটা দিল্লিতে এক বাক্যে সবাই মেনে নিয়েছে যে ফরিদুদ্দিনের চেহারা দেখলে কলমা পড়তে হবে। আজকে জজ কলমা পড়ে নিয়েছে, জানিস তো ব্যাটার কেরামতি। তো ফরিদুদ্দিনের মা বলছে, বাবা ওইটা তোর কেরামতি নয়, তোর মার কেরামতি। তো বলছে, মা তুই আচ্ছা পাগলি আছিস। বলে কেন? বলে এত কিতাবপত্র পড়াশোনা করেছি, বড় আলেম হয়েছি, আমি তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আমি এত কষ্ট করে এই মজেদার জায়গা হাসিল করছি, আর তুমি তোর মায়ের কেরামতি। বলছে শোন শোন শোন, বিবাহের পরে থেকে এখনো পর্যন্ত ফজরের নামাজ কাজা করি নাই। আমাদের কি মনে হচ্ছে? বিবাহের পরে থেকে আজ পর্যন্ত ফজরের নামাজ কাজা করি নাই। তোর জন্মের পরে থেকে 2 বছর দুধ খাইয়েছি, দুধ খাওয়াবার আগে অজু না করে তোকে দুধ খাওয়াই নাই। আর যতবার খাইয়েছি বিসমিল্লাহ বলে খাইয়েছি, আর ডান দিক থেকে শুরু করছি, কখনো বাম দিক ধরাই নাই। আজ পর্যন্ত ফজরের আগে তাহাজ্জুদ কাজা করি নাই। আর তোর আব্বা ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের মুখ দেখি নাই। প্রথমে আল্লাহ বলা শিখিয়েছি, পরে মা আর বাপ বলা শিখিয়েছি। আজকের ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে আমি সেজদাতে মাথা রেখে বলেছি, আল্লাহ আমার ফরিদ বড় সোজা, আমার ফরিদ বড় সোজা সাপটা ছেলে, ও ভালো গুছিয়ে কথা বলতে পারে না, আল্লাহ ওর মুখ দেখে যেন বেঈমানে কলমা পড়ে নেয়, ওকে বলতে যেন না হয়। আজকের তাহাজ্জুদেও কেঁদেছি তোর জন্য যে আমার ফরিদ তাকালে যেন লোক কলমা পড়ে নেয়। হযরতে ফরিদুদ্দিন শাকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহ খাবারের প্লেট থেকে উঠে ছুটে এসে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলছে, মা তুই একবার দোয়া করে দে যেন তোর মতো মা হিন্দুস্তানে আল্লাহ আবার পাঠায়, তাহলে এমন ফরিদুদ্দিন অনেক হবে, আর তোর মতো মা চলে গেলে ফরিদুদ্দিন কোনোদিন জন্মাবে না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, एजन्य फरीदुद्दीनेर आगे फरीदुद्दीनेर मायेर दरकार, मायेर दरकार। ए मा ना थाकले फरीदुद्दीन शाकरगंज रहमतुल्लाह आलैहिर मतो ओली आसबे ना। এই ফরিদুদ্দিন শাকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো মা বানানোর এটা হলো কারখানা। और एटार जोन्नो प्रथम आपनाके आमाके चाइते हबे जे आमार मेये फरिदुद्दीनेर मा हबे, आमार कन्या फरिदुद्दीनेर मा हबे, आमार बोन फरिदुद्दीनेर मा हबे, आमार आत्मीय फरिदुद्दीनेर मा हबे। एजন্য आमार मेये, आमार भाइयेर, आमार बोनेर, आमार आत्मीय যত বাচ্চা আছে প্রত্যেকটি বাচ্চা যেন এরকম দিনী প্রতিষ্ঠানের থেকে ওই রকম মা তৈরি হয় যার নজরটা পুরুষের উপরে পড়বে না, যার দেহটা কোনো কুত্তায় দেখবে না, যাকে চলার সময় পৃথিবীর কোনো কুত্তাতে আফসোস করে লাল ফেলবে না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, হাজারো স্কুল হবে, হাজারো কলেজ হবে যেখানে নারীর ইজ্জত লীলামে বিক্রি হবে, যেখানে নারীর নারীত্বকে পামাল করা হবে, যেখান থেকে আপনি জীবনে কোনোদিন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো মুজাদ্দিদে জামান দেখতে পাবেন না। যেখান থেকে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কখনো জন্মাবে না। ওটা জন্মানোর জন্য এরকম বীজতলার দরকার। এই হাজারো বীজতলার ভিতর থেকে দুটো বীজ এমনও তৈরি হবে যে ফাতেমার মতো কন্যাকে পৃথিবীর আলোতে মুখ দেখাবে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা,
যখন চরিত্রবতী বিবি আসবে তো জিন্দেগিতে স্বামীর সঙ্গে অশান্তি হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। এতগুলো মানুষ এখানে বসে আছি, একটা ছোট্ট প্রশ্ন করলে সবকটাই মনে হয় ফেল করে যাবে। বলেন, আপনার আমার সবার খাওয়াবার মালিক কে? জোরে বলেন। সত্য বললেন না মিথ্যা বললেন? একজন হাত তুলে বলেন সত্য, ভেবে বলবেন। দেখেন নামিয়ে দিয়েছে, ওই একটা যা করে আছে। বলেন খাওয়াবার মালিক কে? জোরে বলেন। যিনি সত্য বিশ্বাস করেন তিনি হাত তোলেন। বুঝে তুললেন না খালি শুনে তুললেন? যদি খোদা খাওয়াবার মালিক ছিল তো জিন্দেগিতে ছেলে বাপের কাছে কোন লজ্জায় বললো এটা তোকে দিতে হবে? ও কুত্তা তো জানে দেবার মালিক আল্লাহ, বাপ নয়। যদি আপনি জানতেন দেবার মালিক আল্লাহ তো শ্বশুরের কাছে কোন কুত্তা টাকা চেয়েছিল? যদি বিবি জানতো খাওয়াবার মালিক আল্লাহ তো জীবনে স্বামীর কাছে বলতো না আমাকে এটা খাওয়াতে হবে। ও তো জানে খাওয়াবার মালিক এই হনুমানটা, এই ঝোলাওয়ালা ফকিরটা, এই শালা আমাকে খাওয়ায়। মিথ্যা কথা বলে হাত তুললেন, আল্লাহ খাওয়াই বললেন না? ছেলে বাপের কাছে কাঁদার আগে ও নামাজ পড়ে খোদাকে বলতো খোদা মালিক তুই, আমার দরকার, বাপ দেবে কোথা থেকে? তুই দিলে তবে তো দেবে, তুই দিস না তো বাপ পাবে কোথায়? ও তো জানে দেবার মালিক আমার বাপ, এ খরচ দিচ্ছে না। ওই যে মালটা হাত তুলছিলাম চুপ করে বোঝা। বীজতলার খবর নি চাষির কোমর ধরে মারামারি করছে। আল্লাহর উপরে বিশ্বাস যদি থাকতো তো তাহলে আপনাকে ওরকম মা চাই। কিরকম মা? কিরকম মা? ওই মা চাই খাদিজার মতো মা। কার মতো মা? খাদিজার মতো মা চাই। তিনি শিখিয়েছেন তার কন্যাকে খাওয়াবার মালিককে। এবার বলেন আল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঘরেতে 3 দিন উপোস। একটা খেজুর, কখনো আধখানা খেজুর, কখনো কাঁচা পানি এ খায়ে চলছে। তৃতীয় দিন সকালবেলা হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহু সকালে বার হয়ে গেছে হালাল রুজির অন্বেষণে। আসরের শেষ ভাগে বাড়ি ফিরছে, মুখ শুকিয়ে কালো হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। দরজার কাছে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ফাতেমা তু জোহরা জবাব দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা দরজা খুলে দাও, আমি এসেছি। দরজা খুলে বলছে, আমার সালামটা এরকম দিলে কেন? বললে কেন? বলে আমি যে তোমার একজন বিবি, আমি তোমার সাথী, যে বুক ভরা ভালোবাসা নিয়ে সালাম দিতে, এরকম শুকনো সালাম কেন? তোমার সালামের জোশ নেই কেন? তোমার মুখে হাসি নেই কেন? লাবণ্যময়ী সালাম কোথায় গেল? বলছে ফাতেমা, 3 দিন যাদের বাচ্চা খেতে পায় না, আমি পিতা হয়ে সন্ধ্যায় ফিরেছি, কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না, হাসি নিয়ে ফিরি কি করে বলো তো? তো হযরত ফাতেমা তু জোহরা বলছে, আলী ভুলে গেলে? ভুলে গেলে? আবার ভুলে গেলে? বলে কি? বলে খাওয়াবার মালিক কে? তো আলী আপনার মতো আমার মতো বলে আল্লাহ। বলে আল্লাহ যদি খাওয়াবার মালিক হলো, মুখটা শুকনো কেন? সে দিলে তুমি নিয়ে আসতে, সে দেয় নাই তুমি পাও নাই, সে খাওয়াই নাই তাই খেতে পাই নাই। তোমার হাতে না দিলে আমি সবল করব, পেলে সকল করব। দেওয়ার মালিক সে, আমার খাওয়াবার মালিক আমার আল্লাহ। তোমাকে মাঝখানে তো জিম্মেদার করেছে, তোমাকে দিলে তুমি আনবে, না দিলে কোথায় পাবে? এই শিক্ষা খাদিজা দিয়েছে ফাতেমাকে। আমার মা কি শিখিয়েছে? জামাই যদি না আসে গুকুকার বেটা জামার কলার ধরে ধুনে দিবে। রাতের বেলা মার খেয়ে সকালবেলা চোখ লাল করে বসে আছে। পাড়ার লোকেরা বলছে চাচা তাহাজ্জুদ পড়বে। বোর কাছে মার খেয়ে চোখ লাল হয়ে গেছে, এরা মনে করছে মানে তাহাজ্জুদ পড়ে কেঁদেছে। মেরে মুহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ চিনি আল্লাহ। হায় হায়,
ও খাদিজার মতো মা পেতে গেলে এরকম 20 তলার দরকার। কথা মনে থাকবে ইনশাল্লাহ। খাওয়াবার মালিককে তো কখনো ভুল করে বলবে না যে এটা কেন হলো না, তোর ভাগ্যে ছিল তুই খা। জিন্দগিতে বিবি স্বামীর হাত ধরে রাতেবেলা কাঁদবে না, গুলাচ্ছেন নাই গুলাচ্ছেন নাই, তো আমার কাছে কেন বলছিস, বল তাকে বল। 2 রাকাত নামাজ পড়ে স্বামী বিছানায় শোবে, ও 2 রাকাত নামাজ পড়ে স্বামীর মাথায় হাত বুলাবে, স্বামী ঘুমিয়ে যাবে, স্বামীকে আরাম করে ঘুম পাড়িয়ে দিয়ে কপালে আদর করে চুমো খেয়ে বিছানা থেকে উঠবে, ঠান্ডা পানিতে অজু করে স্বামীর বিছানার পাশে মশাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আঁচলের ভিতরে হাতটা রেখে বলবে, আল্লাহ নিঃস্ব গরিবের সঙ্গে তুমি আমার সাথ করে দিয়েছ, মনের শখ একটা সোনার নেকলেস আমি পরবো, কিন্তু রব্বুল আলামিন ওর তো 50 টাকার বেশি কামাবার ক্ষমতা নেই, আমার বাচ্চাদের মুখের ভালো করে রুজি জোটে না, কিন্তু আল্লাহ তুমি তো চাইলে সব পারো, তোমার হাতে তো সব কিছু, তুমি ইচ্ছা করলে আমাকে সোনার হারের ব্যবস্থা করে দিতে পারো। রব্বে জুল জালাল বলে, আমার পছন্দ করা জোড়া একটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার কাছে আমার বান্দি কেঁদেছে, আমি আল্লাহ তার চোখের পানির বিনিময়ে আমার কাছে রেখেছি, আর ব্যবস্থা আমার হাতে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। রব্বে জুল জালাল বলে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি বাদশাহী দিতে পারি। রাতে ঘুমিয়েছে ফকির হয়ে, আর সকালে ঘুম থেকে তুলবো তো জামানার বাদশা বানিয়ে, এই ক্যারিশমা আমার কাছে। এই ইয়াকিন আমার জীবনে আনতে গেলে মা চাই। কি চাই? জোরে বলেন কি চাই? মা চাই। এই জন্য মায়ের কোলে বাচ্চা যেমন শিখবে, ভবিষ্যতে বাচ্চার পা ঠিক তেমন তেমন পড়বে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে বিশ্বাস না আপনার আমার চোখের উপরে বিশ্বাস? বলেন, আমাদের বিশ্বাস নবীর কথাই না আমাদের চোখে কোনটা? আজ তো মুসলমানের ছেলে বলে, এরকম একটা দেখাও দিনি, একটা খালি তো বড় 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 লেকচার দেখাও দিনি, এরকম একটা করো দিন দেখি, বলে না বলে না। হায় রে মুসলমান, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য কথা এত সুন্দর শোনাচ্ছে যে মানুষ একেবারে মৌচাকের মতো চাকে জমে গেছে, একেবারে স্তব্ধ শুনছে। আম্মাজান মারিয়া কিবতিয়ার কোলের বাচ্চা বড় অসুস্থ, ছটফট ছটফট করছে, বুঝতে পারছে মনে হয় চলে যাবে, তাই বাদিকে দিয়ে বললেন, একটু গিয়ে আল্লাহ রাসূলকে ডেকে দাও। বাদি গেলেন, আর সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজান আপনাকে ভিতরে স্মরণ করছিল। ও বাদি এসে নবীকে সালাম দিয়েছে। আর আমাদের বাঁধের বাচ্চা বাঁধি, এমন বিবির বাচ্চা বিবি যে জিন্দেগিতে স্বামীকে সালাম দেয় না তো অন্যজনকে। হ্যাঁ না বলেন না? জিন্দেগিতে আপনার বউ আপনাকে সালাম দিয়েছে? সালাম দেবে কোত্থেকে? মাল সে ঝাড়ে হয় নাই তো কথা, সে ঝাড়ই তো অন্যরকম ঝাড়। এখন ঝাড় হচ্ছে হ্যালো হাই, দুলা ভাইয়ের হাত ধরে চলো যাই, বলে গেল বাড়িতে যাচ্ছে, আর আসার কোনো ইচ্ছা নাই, বুতুরা দেখে লেগা যা। বুবু চিন্তা করছে, যা আমারটাও গেল রে, কি বল? হ্যাঁ মুসলমান, তোমার আল্লাহর উপরে বিশ্বাস যা, সে আর বলে গায়ে কথা বোঝেন না, বোঝেন নাই? হ্যাঁ, বাঁধে গিয়ে সালাম দিচ্ছে। আমাদের তো বাপ বেটাকে সালাম দেয় না, দেওয়ার ভাবিকে সালাম দেয় না, দেয়? যদি বলেন হ্যাঁ সালাম দেবে, খেয়ে কাজ নাই। কি জি মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবীর বাঁধি গিয়ে সালাম দিচ্ছে। কি ব্যাপার? বলে আম্মাজান স্মরণ করছিল। বলে আচ্ছা আসছি, চলো চলো আসছি, চলো। বাস চলে গেছে। আর উম্মতের সঙ্গে কথা বলতে বলতে রাসূল ভুলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে আসে নাই, তো ফের খবর আসছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান একটু স্মরণ করছিল। বলে আচ্ছা ঠিক আছে, চলো আসছি, চলো আসছি, চলো। ফের চলে গেছে, আর ফের কথা বলতে বলতে ভুলে গেছে। রাসূল উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, উম্মতকে দিশা দেখানোর জন্য এমনভাবে উম্মতের সামনে কথা রাখছে যে রাসূল ভুলে গেছে যে ভিতর থেকে কোনো খবর আসছে।
দুবার গেছে, তৃতীয়বার যখন হয়েছে তো ভিতর থেকে আম্মাজান মারিয়া কিপ্তিয়া খবরটা দিয়ে পাঠাচ্ছেন যে গিয়ে বলো মেহমান চলে যাবে, আপনার অপেক্ষায় আছে। বাঁধিয়ে এসেছে, চোখটা ছলছল করছে, একেবারে চোখ ভরা পানি, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে যেন মেহমান চলে যাবে, বেশিক্ষণ থাকবে না, আপনাকে এক নজর দেখতে চাচ্ছে, একটু দেখা দিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের বললেন একটু অপেক্ষা করো, আসছি। দরজা সরিয়ে ভিতরে চলে এলেন। যেমনি বাড়ির ভিতরে এসে বসেছে, আম্মাজান মারিয়া কিপ্তিয়া কোলের বাচ্চাটা তুলে এনে রসুলের কোলে দিয়ে বললেন মনে হচ্ছে মেহমান আর বেশিক্ষণ থাকবে না, মনে হয় আপনার দিদারের অপেক্ষায় ছিল। আল্লাহ নবীর কোলে বাচ্চাকে শুইয়ে দিয়েছে আর বাচ্চা বাপের মুখের দিকে তাকিয়ে আব্বা বলে মুখটা খুলেছে। আজরাইলের হাতটা এসে বুকের উপরে পড়েছে, বাচ্চার নিঃশ্বাস বন্ধ, আওয়াজ বন্ধ, তাকিয়ে আছে, চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে। আল্লাহ রসুলের চোখ ফেটে গেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে আর করুণ স্বরে বলছে আব্বারে, আমার উম্মতের কথা ভাবতে গিয়ে আমি যে কোনো সন্তানের পিতা এটা ভুলে গিয়েছিলাম। আমি একটু আগে এলে তুমি আমাকে আব্বা বলে ডাকতে, তোমার কথা আমি শুনতে পেতাম, তোমার কথা আমি বুঝতাম। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, রসুলের চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। সাহাবিরা অবাক, চুপচাপ দেখছে, কিচ্ছু বলে নাই। আল্লাহ রসুলের কোলে আজরাইল জানটা নিয়ে চলে গেল, বাচ্চা বাপের কোলে দুনিয়া ছেড়ে চলে গেলেন। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে গোসল দিলেন, কাফন পরালেন, দাফন দিলেন। আর দাফনটা দেওয়ার পরে মদিনার মসজিদে বসে আছে, মনটা একেবারে শুকনো, চেহারাটা কেমন মলিন, মনে হচ্ছে আকাশ যেন নিচু হয়ে নেমে এসেছে। রাসূলের পাশে সাহাবীরা বসে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঠিক দিশে করতে পারছি না কোনটাকে ঠিক আর কোনটা ভুল বলবো। বলে কোনটা, কি বুঝেছো বলো? বলে আল্লাহর হাবিব আপনিই বলেছেন ইন্নাল মাইয়িতা ইউআদ্দিবু বিবুকাই আহলিহি, আত্মীয়দের কাঁদার কারণে মাইয়িতকে কষ্ট দেওয়া হয়। বললে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাইজান যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিলেন আপনি কোলে নিয়ে বসেছিলেন, আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছিল, তাহলে কোনটা ঠিক ধরবো? চোখের পানিটা না হাদিসটা? আপনার কওলটা না আমালটা? আল্লাহ রাসূল বললেন আমি কানতে বারণ করেছি, পানি ফেলতে বারণ করি নাই। পৃথিবী থেকে বাচ্চা চলে যাবে, বাপের চোখে পানি আসবে না, এটা হতে পারে না। বাচ্চা চলে যাবে, মায়ের চোখে পানি আসবে না, তা তো হতে পারে না। পৃথিবী স্বামী হারাবে, দেবীর চোখে পানি আসবে না, তা তো হবে না। তবে হ্যাঁ, তারা যেন আর্তনাদ করে না, কারোর গলা ধরে কাঁদে না, ধুলোয় পড়ে যেন কাঁদে না, বিনিয়ে বিনিয়ে যেন কাঁদে না, তারা যেন একটু ধৈর্য ধারণ করে নেয়। চোখের পানি পড়বে কিন্তু আওয়াজ থাকবে না। আমি এই নাওহা করতে পালন করেছি, রোনাজারি করতে পালন করেছি, চোখের পানি ফেলতে পালন করি নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন উম্মতের কাছে বসে কথা শোনাচ্ছেন আর হঠাৎ মনে পড়ে গেছে যে কাল সকালে বাচ্চা চলে গেছে, বাড়ির ভিতরের অবস্থাটা কেমন। তাই টুক করে বাড়ির ভিতরে এলেন। আল্লাহ নবী যেমনি বাড়ির ভিতরে এলেন দেখলেন আম্মাজান মারিয়া কিপ্তিয়া বসে আছে, চোখ দিয়ে দরদর দরদর করে পানি গড়াচ্ছে, অঝরে চোখের পানি পড়ছে, মা চুপচাপ বসে আছে। আল্লাহ নবী এসে জিজ্ঞাসা করছেন মারিয়া, বাচ্চা চলে গেছে তাই কাঁদছো? বলে রাসূলুল্লাহ না। সন্তান হারিয়েছো তাই কাঁদছো? বলে ইয়া রাসূলুল্লাহ না। বলে তবে কেন কাঁদছো, চোখে পানি কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটো ব্যথা আমাকে কাঁদাচ্ছে, দুটো ব্যথা আমাকে কাঁদাচ্ছে। একটা ব্যথা, আমার বাচ্চা এই সময় আমার বুকে চেপে প্রাণ ভরে দুধ পান করত, এই সময় আমার বাচ্চা কার কোলে আছে, আমার বাচ্চা কার দুধ খাবে, কোথায় পাবে আমার বাচ্চা একটু মায়ের বুকের দুধ, এই জন্য আমার মনে হয়ে চোখে পানি। আর দ্বিতীয় ব্যথা হলো দুধটা বুকে থেকে নামে নাই বলে বুকের যন্ত্রণা আমাকে কাঁদিয়ে দিয়েছে। আমি বুকের যন্ত্রণা আর মনের ব্যথা দুটোকে একসঙ্গে চাপতে পারি নাই, তাই চোখের কোণে পানি এসেছে। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মারিয়া, তুমি দেখতে চাচ্ছ তোমার বাচ্চা কোথায় দুধ পান করছে? দেখতে চাচ্ছ কার কোলে চেপে আছে? তোমার দেখার ইচ্ছা আছে? নেমে এসো,
নেমে এসে ঘর থেকে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা আকাশের তলায় এলেন, হাতটা উঁচু করে বললেন, মারিয়া হাতের তলায় দাঁড়াও, আসমানের দিকে তাকিয়ে দেখো, জান্নাতে দাই হুরেরা তোমার বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছে। আরেকটা দাই ছুটে এসে বাচ্চাকে কোল থেকে কেড়ে নিয়ে ছুটে পালাচ্ছে দুধ দেওয়ার জন্য। এর বুকের দুধটা ফিক দিয়ে পড়ে বাচ্চার মুখটা সাদা হয়ে গেছে, বাচ্চা খিলখিল করে হাসছে, আর ও নিয়ে পালাচ্ছে, দেখবে ছুটে এসো। আম্মাজান মারিয়া কিবতিয়া পা পা করে আগিয়ে এলেন, পেয়ারা নবীর মোবারক হাতটাকে ধরে আস্তে করে নিচে নামিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, মারিয়া তুমি কেমন মা? আমি তোমাকে তোমার বাচ্চা দেখাচ্ছি, তুমি দেখবে না? আমি তোমার বাচ্চা দেখাচ্ছি, তোমার দেখার ইচ্ছা করে না? দেখবে না? আম্মাজান মারিয়া কিবতিয়া চোখের পানি আঁচলে মুছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত চোখে দেখি নাই, জাহান্নাম চোখে দেখি নাই, আপনি বলেছেন আর আমি বিশ্বাস করে নিয়েছি। আখিরাতের মানজার চোখে দেখি নাই, কিয়ামত চোখে দেখি নাই, আপনি বলেছেন আর বিশ্বাস করে নিয়েছি। আপনার মুখের কথায় জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করে নিলাম, আপনার মুখের কথায় পরকালের সব বিশ্বাস করে নিলাম। এখন যদি আপনার হাতের তলায় দাঁড়িয়ে আমার বাচ্চার চোখে দেখি, তাহলে বিশ্বাস আমার চোখের উপরে হলো, নবী আপনার কথার উপরে হলো না। তাই ওই পাক জাতের কসম করে বলছি, আপনার মুখের কথাই বিশ্বাস করে নিয়েছি, চোখে দেখার প্রয়োজন করি না। আমার চোখ দেখলে ভুল দেখতে পারে, আমার রাসূল কখনো ভুল বলতে পারে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই রাসূল বলেছেন, ইমরাতুন সলিহা নিসফুল জান্নাহ। যদি পৃথিবীর জমিনে জান্নাতের স্বাদ নিতে চাও, তাহলে বিবি চরিত্রবতী ঘরে আনার জন্য তৈরি হও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, একই কলেজে আর একই স্কুলে 200 বাচ্চা পড়লে সবকটা প্রফেসর হবে না। কিন্তু হবে না বলে এটা ভেবে পাড়ার ছেলেরা কেউ স্কুলে যাবে না, তাই হয়? কিন্তু সব মা কোটা এখানে যারা পড়বে, খাদিজা হবে না, আমিনা হবে না, রহিমা হবে না, জোবাইদা হবে না, কিন্তু এই 5টার মধ্যে একটাও তো আল্লাহ পাক বানিয়ে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ওই জান্নাতের দিকে তাকিয়ে, ও আল্লাহ পাকের নেক আর পেয়ারি বান্দা বানানোর জন্য তাকিয়ে আমরা আমাদের কন্যাকে আগামী দিনে এরকম প্রতিষ্ঠানের সঙ্গে জোড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মেয়ে রহিমা হোক, আমার মেয়ে খাদিজা হোক, আমার মেয়ে ফরিদউদ্দিনের মতো সন্তানের মা হোক, আমার মেয়ে আব্দুল কাদের জিলানীর মতো সন্তানের মা হোক, এটা আমিও কল্পনা নেব। আমার মা, আমার বাচ্চাটা ওই শিশুকাল থেকে যখন যৌবনের কোনো স্বাদ বুঝবে না, তখন থেকে সে পর্দায় আবৃত থাকবে, সে পর্দায় ঢাকা থাকবে, সে পৃথিবীর কোনো আলো বাতাসে নোংরা কোনো হাওয়া তার গায়ে পড়বে না, কোনো নোংরা দৃষ্টি তার গায়েতে পড়বে না, সে পৃথিবীর কোনো নোংরা আবর্জনায় পড়ে নিজেকে নোংরা বানাবে না। তার জন্য একটা সুস্থ পরিবেশের দরকার, তার জন্য একটা সুন্দর পরিবেশের দরকার, যে পরিবেশটা এই দিনী মাদ্রাসার মধ্যে রয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, যেখানে ঢুকতে সালাম পাবে, সকালে বিকেলে কোরআন পাবে, তালিম পাবে, হাদিসের দার্স পাবে, যেখানে বসে বসে মায়েরা কোরআনের তালিমের সাথে সাথে হাদিসের দার্সটা পাবে, যেখান থেকে সুনান শিখবে, যেখান থেকে পর্দা শিখবে, যেখান থেকে বাচ্চা তাকে তার রবের সঙ্গে পরিচয় পাবে, মা তাকে শেখাবে, মা কোলে নিয়ে, দুধের বাচ্চাকে কোলে নিয়ে তেলাওয়াত করবে, বাচ্চা কোলে নিয়ে মা যত তেলাওয়াত করবে, মা তেলাওয়াত করে এগিয়ে যাবে, আর বাচ্চার জীবনে তেলাওয়াতের আসার পড়বে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা জানি, শুনেছি গল্পতে, সত্য হোক আর মিথ্যা হোক, যে মায়ের পেটে থেকে তিনি 28 পাড়ার হাফেজ হয়ে চলে এসেছেন। জানতে পেরেছিলেন কতদিন পরে? যারা এই গল্পগুলো বলে, আল্লাহ তাদের ভালো করুক, কোনোদিন বলেছে যে কতদিন বয়স এটা জানতে পারা গেছে? বলে নাই। এতটুকু আন্দাজ করা যায় যে যখন বাচ্চা পাঠশালায় যাবার যোগ্য, যখন বাচ্চা মক্তবে যাবার যোগ্য, যখন বাচ্চা দার্সে গায়ে বসার যোগ্য, তা কমপক্ষে 4 থেকে 5 বছর, হ্যাঁ না?
এই 4 বছর পরে জানা গেছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আজ নেটের জগতে সকালেই দেখছিলাম 1 বছরের বাচ্চা 30 পারার হাফেজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বাচ্চাটা সোজা করে চলতে পারে না। 1 বছরের বাচ্চা 114টা সূরার মধ্যে যে কোনো সূরা শুরু করলে বাকিটা গড় গড় করে পড়ছে। অবাক লাগছিল বাচ্চাকে দেখে, চোখের কোণে পানি আসছিল, চোখের কোণে পানি আসছিল যে রব্বুল আলামিন এই বাচ্চাকে সূরা করে ভালো করে মা বলতে পারে না, ভালো করে আব্বা বলতে পারে না, ভালো করে দাদু দাদি বলতে পারে না, কিন্তু তোমার কোরআনের আয়াতটা এত সুন্দর পড়ে, তো পড়ে কি করে? মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলে যতদিন বাচ্চা পেটে ছিল আমি 24 ঘন্টা তেলাওয়াত করতাম, তেলাওয়াত বন্ধ করি নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ও মা ছিল তবে এ বাচ্চা, ও মা ছিল তবে এ বাচ্চা। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এরকম মা থাকবে, তবে মা না থাকলে পাওয়া সম্ভব না। এটা সেই মা বানানোর কারখানা, এটা সেই মা বানানোর কারখানা যে মা সকালে উঠে বসে চায়ের কাপও দেবে বাচ্চার হাতে, আর তার সাথে সাথে তালিম দেবে বিসমিল্লাহির রহমানির রহিম। ও বাচ্চা মায়ের কোলে বসে বসে যখন বিসমিল্লাহ বলতে বলতে খাবে, কসম খোদার বলছি, ও কবরে যখন যাবে তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে যাবে, আর হাসরে যখন উঠবে তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠবে। আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে উঠবে তো ফেরেশতা সামনে দরজা খুলতে বাধ্য হবে। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই নমুনা দিয়ে চলে গেছেন, নমুনা দিয়ে চলে গেছেন। ইমরাতুন সলিহা নিসফুল জান্নাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বারহা শুনিয়েছেন, বারহা শুনিয়েছেন। অবিশ্ববাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো, ঈমানের দাবি করো, ঈমান আছে বলে মনে করো, আল্লাহকে ভয় করো। যাদের কাছে ঈমানের দাবি নেই, ঈমান আছে বলে যারা দাবি করি না, ভয় তাদের জন্য নয়, ভয় তাদের জন্য যারা ইত্তাকুল্লাহ আমানু ইত্তাকুল্লাহ। ঈমানদারীরা যারা ঈমানের দাবি করো তাদেরকে আল্লাহ ভয়ের কথা বলেছেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, যদি ঈমানদার বলে দাবি করি, এখানে বসে প্রতিজ্ঞা করি যে আমার বাচ্চি কোরআনওয়ালি হবে, আমার বাচ্চি পর্দাওয়ালি হবে, আমার মেয়ে বরকার বাইরে থাকবে না, আমার মেয়ে কোরআনের বাইরে থাকবে না, আমার বাড়ির কোনো অংশ কোরআন থেকে দূরে থাকবে না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। আল্লাহ নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরাই হলে অভিভাবক। কিয়ামতে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার অধীনস্থগুলোকে তোমার রবের সঙ্গে কেন পরিচয় করাও নাই? জন্ম দেওয়ার পরে বাচ্চাকে বাপ চিনিয়েছো, জন্ম দেওয়ার পরে বাচ্চাকে মা চিনিয়েছো, ফুপু চিনিয়েছো, দাদু চিনিয়েছো, নানা চিনিয়েছো, মামা চিনিয়েছো, বন্ধুকে চিনিয়েছো, বান্ধবীকে চিনিয়েছো, সবাইকে চিনে গেছে। বানানেওয়ালার সঙ্গে কেন পরিচয় করাও নাই? বানানেওয়ালার সঙ্গে কেন পরিচয় করাও না? সে কি অপরাধ করেছিল, কি দেয় নাই তোমাকে? যে মুখ দিয়ে মামা বলা শিখেছো, সেই মুখে কেন আল্লাহ বলা শেখালি না? যে মুখে দুনিয়া সব শিখেছো, সেই মুখে কেন কলমা বলানো শেখালি না? কেন রবের সঙ্গে তোমার কিসের দুশ্মনী ছিল যে সবার সঙ্গে পরিচয় করলে রবের সঙ্গে করালে না? সেই রব যদি চাইতো বাচ্চা মায়ের কোলে হতো, মুখে বোবা হতো, বাচ্চা বাপের কোলে হতো, চোখে অন্ধ হতো, বাচ্চা মা বাপের কোলে হতো, আর 4টে অঙ্গ বিকলাঙ্গ হতো, চলতে পারতো না, পাথরের মতো বসে থাকতো। আল্লাহ পাক চলতে দিল, বলতে দিল, শুনতে দিল, দেখতে দিল, সবার সঙ্গে পরিচয় হলো না তো বানানেওয়ালা রবের সঙ্গে পরিচয় হলো না। এটা কত বড় নাফরমানি, এটা কত বড় দিল শিখিনি, এটা কত বড় হিংসা রবের সাথে করেছো যে রবের সঙ্গে তোমার বাচ্চার পরিচয় করালে না। সারা দুনিয়ার মানুষের কাছে চিটিংবাজের মতো বলেছো বাচ্চা আল্লাহ দিয়েছে, বাচ্চা আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর দিয়েছে তাই একটা সন্তান হয়েছে, এটা 10-এর কাছে বলেছো, কিন্তু এই আল্লাহর সঙ্গে তোমার বাচ্চার পরিচয় হলো না, আল্লাহর ঘরের সঙ্গে তোমার বাচ্চার পরিচয় হলো না, আল্লাহর নবীর সঙ্গে তোমার বাচ্চার পরিচয় হলো না, আল্লাহর কালামের সঙ্গে তোমার বাচ্চার পরিচয় করালে না। কোন অপরাধে? কি জবাব দেব ভাবি? আল্লাহর নবী বড় গম্ভীর আওয়াজে বলছেন, আলা, খবরদার,
কুল্লুকুম রাইন, প্রত্যেকে জিম্মেদার, তোমাদেরকে হিসাব দিতে হবে। সেজন্য মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে আর কিয়ামতে রবের সামনে দাঁড়াতে আমি আর আপনি সংকট যদি থাকে, কারণ তিনি শুনিয়েছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, হিম্মত কার আছে যে কিয়ামতে আমার সামনে দাঁড়াবে আর তোমাকে বাঁচাবে, আমার সামনে দাঁড়াবে আর তোমার জন্য সুপারিশ করবে। এ ক্ষমতা আমি কাউকে দিই নাই, এ ক্ষমতা আমি কাউকে দিই নাই, আর কারো সুপারিশ সেদিন কবুল করব না। কিন্তু আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, উম্মত ওই দিন যদি সুপারিশকারী পেতে চাও তো আমি রাসূল বলে যাচ্ছি দুজনকে সাথে নাও। একটা হচ্ছে আল কোরআন ও শাফিউন, কোরআন হলো কিয়ামতের ময়দানে সব থেকে সুপারিশকারী। কোরআন যার বন্ধু হয়ে গেছে, কোরআন যার বন্ধু হয়ে গেছে, আমার বন্ধু জেনে রাখেন কিয়ামতে যত বড় অপরাধী হোক কোরআন তাকে বাঁচিয়ে নেবে, আর কোরআন জান্নাতে যাবার সময় সাথে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি চান আপনার বাচ্চা 20 বছরের আসামি হোক? চান? চান না। আপনার বাচ্চা সমাজে লাঞ্ছিত হোক? চান? চান না। আপনার বাচ্চা শুলিতে চাপুক? চান? চান না। আপনার বাচ্চা ফাঁসিতে চাপুক? চান? চান না। আপনার বাচ্চা মার্ডার কেসের আসামি হোক? চান? চান না। কিন্তু আপনার বাচ্চা জাহান্নামী হোক, এটা কি করে চাইলেন আপনি? কি করে চাইলেন আপনি? আপনার বাচ্চা সমাজের সব দোষ থেকে বেঁচে যাবে, তার জন্য আপনি সব ব্যবস্থা করে গেলেন। জাহান্নামের আগুন থেকে কি করে বেঁচে যাবে এটা শিখিয়ে গেলেন না? এটা শিখিয়ে গেলেন না? এ দাস দিয়ে গেলেন না? হালাকি আপনাকে তো জিজ্ঞাসা করা হবে এটার জন্যে যে তুমি তোমার বাচ্চাকে আমার সঙ্গে কেন পরিচয়টা করাও না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভাবি আর ভেবে বুঝি যে রবের সামনে আপনাকে আমাকে যেতে হবে, আর মুখ দেখানোর সময় কি করে দেখাবো এটা আমাকেই ভেবে যেতে হবে। ভাববেন ইনশাল্লাহ? জোরে বলেন ভাববেন ইনশাল্লাহ? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন পৃথিবী থেকে যাবার সময় আখিরাতে খোদার সামনে বাঁচার জন্য দ্বিতীয় রাস্তা হচ্ছে তুমি তোমার সন্তানকে হাফেজে কোরআন করে চলে যাও, তোমার কন্যাকে হাফেজে কোরআন করে চলে যাও। কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ পাক ডেকে বলবে, ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখির আয়া। যেমন দুনিয়াতে পড়েছো তেমন পড়ো, আর পড়ো আর মোহাব্বতের সঙ্গে জান্নাতে সিঁড়ি দিয়ে চড়ো, যেখানে দাঁড়াবে সেখানে তোমার জায়গা হবে। তবে শুনে রাখো, তোমাকে জান্নাতে দেওয়ার আগে তোমাকে কোলে করে যে মানুষ করেছে তাকে আগে জান্নাতের সার্টিফিকেট পরিয়ে দেওয়া হবে। তোমার আব্বাকে, তোমার মাকে জান্নাতের তাজ পরিয়ে দিয়ে জান্নাতি মেহমানদের ভিআইপি গেস্টের সামনে ভিভিআইপি করা হবে। যত ভিআইপি মেহমান থাকবে সমস্ত মেহমানের সামনের কাতারে হবে হাফেজের আব্বার মা। বিশ্ব জিজ্ঞাসা করবে এরা কোন দলের, তো সেদিন একটাই কথা হবে, কোনো ডিগ্রি নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু হাফেজে কোরআনের আব্বা হওয়ার কারণে আজকের এই মর্যাদা তাদের কাছে এসেছে। অমুসলমানের ছেলে, আপনি চান না জাহান্নামের আগুন থেকে বাঁচতে? আপনার ইচ্ছা যায় না জাহান্নামের আগুন থেকে বাঁচতে? আপনি ইচ্ছা করেন না যে কবর আযাব থেকে বাঁচতে? আপনার মন চায় না যে জাহান্নামের আগুনের কবর আযাব থেকে আমি বেঁচে যাই? যদি বাঁচতে চান তাহলে প্রতিজ্ঞা করতে হবে এখান থেকে যে আমার ছেলে হাফেজে কোরআন হবে, আমার কন্যা হাফেজে কোরআন হবে, আমার মেয়ে হাফেজে কোরআন হবে, আমার ছেলেরা হাফেজে কোরআন হবে, আমি হাফেজে কোরআনের আব্বা হব, আমি হাফেজে কোরআনের দাদু হব, আমি হাফেজে কোরআনের নানা হব। কোরআনওয়ালাদের সঙ্গে জুড়ে থাকবো, কারণ কোরআন বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে থাকো। ওই সত্যবাদীদের সাথে থাকার জন্য কোরআনের থেকে সত্য পৃথিবীতে কিছু ছিল না, আর কোনো দিন কিছু থাকবে না। এই কোরআনের সাথী হব, এই আশা আছে আমাদের ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ।